বাংলাদেশ থেকে যে আমার মহামান্য প্রধানমন্ত্রী সাহেব হাসিনা এসে আজ ইন্ডিয়ায় বসে আছে, এটা ভারতবর্ষের সমস্ত মানুষ জানেন। আপনারা হ্যাঁ, মহামান্য প্রধানমন্ত্রী আপনার মোদি, তিনিও জানেন। আজকে পশ্চিমবাংলার মহামান্য মুখ্যমন্ত্রী সাহেব আমার দিদিমণি মমতা ব্যানার্জি জানেন। তাহলে উনি কী করে রেখেছেন? উনি রাখবেন কেন? কী কারণে রেখেছে? তিনি তো এক অন্য দেশের মানুষ, বাংলাদেশের মানুষ। ওনাকে পাঠিয়ে দিক, পাঠাচ্ছে না কেন? যে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী যদি আপনার হাসিনা হাসিনা যে থাকতে পারে, তারা আর হিন্দু ভাইরা থাকবে না কেন? বিচারটা কি উনি প্রধানমন্ত্রী ওনাদের বিচার আলাদা? আর এর গরিব অসহায় মানুষ, খেতে পায় না, পিনতে পায় না, গরিব মানুষ পড়ে আছে, ইন্ডিয়া এসে পড়ে কাজকাম করতে, খাটছে, খেচ্ছে, তাহলে এদের জন্য বিচার আলাদা হবে? কেন হবে আলাদা? প্রধানমন্ত্রী যদি বিচার হয় এখানে, সে যে ইন্ডিয়া থাকতে পারে, এরাও ইন্ডিয়া থাকবে, কেন থাকবে না কেন? ও হ্যাঁ, পরের বিচারটা আলাদা হবে আর ওনাদের বিচারটা আলাদা হবে, এটা কিন্তু মেনে নেওয়া যায় না। এটা আমি বলতে চাইছি। হাসিনাকেও প্রধানমন্ত্রী বাংলাদেশ পাঠিয়ে দেন, তাহলে এখানকার যারা অনুপ্রবেশকে তারাও পাঠিয়ে দেন। হাসিনা যদি থাকে তারা এখানকার আরও অনুপ্রবেশ হিন্দু ভাইরা তারাও থাকবে, কেন থাকবে না কেন? এটা প্রধানমন্ত্রী কি জানে না? হ্যাঁ, তিনি বিচারটা ঠিকই সঠিক মতো করুক, প্রধানমন্ত্রী সঠিক বিচার করুক। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চুপ করে বসে আছে, কথা বলে না কেন? কথা বলতে পারো তাহলে। ও আমাদেরও বলতে হবে না এই কথাটা। হ্যাঁ, অতএব আমি বলতে চাই, হাসিনাকে প্রধানমন্ত্রী পাঠিয়ে দেওয়া হোক বাংলাদেশে। হ্যাঁ, তিনি তো অনুপ্রবেশকারী চলে এসেছেন, এখানে পাঠিয়ে দেওয়া হোক। আর তাই তেনাকেও রাখতে গেলে, তিনি যদি থাকে তাহলে আরও হিন্দু ভাইরা যাদের সব নেই পেপার, তারাও তো থাকবে এখন, তাহলে তাদেরকেও রাখা হোক। বিচারটা যেন সঠিক হয়, বিচারটা গরিব, মিসকিন, অসহায়, হ্যাঁ, ধনী, বাদশা, বিচারটা আইনটা সকলের সমান, কারোর জন্য আলাদা আলাদা নয় আইন। দেশের বিচার হবে, সমানভাবে বিচার হবে, সমান প্রাপ্য মানুষ পাবে, কেন পাবে না? এর বিচার সঠিকভাবে যেন হয়, এই যে বাংলার মানুষ, গোটা ভারতবর্ষের মানুষ যেন জানতে পারে, এটা আমি চাই।